সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে কীভাবে আমরা এরকম একটি টেক্সট ব্যবহার করে লোগো তৈরি করতে পারি। চলুন প্রথমে আমরা শুরু করে নিই। এমএস ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করে নেওয়ার পর আমরা প্রথমেই লেআউট নামে ট্যাবটাতে ক্লিক করে পেজ সেটআপে গিয়ে পেজ আমরা সাইজ ঠিক করে নিচ্ছি। যেমন ওয়াইট আমি দিচ্ছি এখানে 5, হাইট দিয়েছি 5 ইঞ্চি। এবার ওকে লেখাটাতে ক্লিক করে আমরা আমাদের পেপার সাইজটাকে ঠিক করে নিই। এবার আমরা আসছি ইনসার্ট নামের ট্যাবটাতে, তারপর ওয়ার্ড আর্ট অপশনটাতে ক্লিক করে প্রথমের ওয়ার্ড আর্টটাকে সিলেক্ট করে নিই। এবার আমরা এখানে টাইপ করে আমাদের লেটারটাকে, আর আপনি চাইলে এখান থেকে ফন্ট ঠিক করে নিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো ফন্ট এখান থেকে ব্যবহার করে নিতে পারেন। আমি এখান থেকে টাইমস নিউ রোমান ইংলিশ ফন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবার ওকে লেখাতে ক্লিক করে নিই। আমরা র্যাপ টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। এই লেখাটাকে আমরা বড় করে নিই। লেখাটাকে বড় করে নেওয়ার পর আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে নেব। কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নেওয়া যাবে, বা কন্ট্রোল সি প্রেস করে আপনারা এটাকে কপি করে নিতে পারেন। এবার এডিট টেক্সটে ক্লিক করে আমরা এডিট টেক্সটে ক্লিক করার পর এই ফন্টটাকে আমি টাইপ করছি টি। এবার ওকে লেখাতে ক্লিক করলে এই টি ফন্ট এখানে আসছে। এই লেখাটাকে আমরা চাইলে একটু বড় করে নিতে পারি বা ছোট করে নিতে পারি। আবার এই লেখাটাকে আমরা উপরের দিকে দিতে পারি। একটু উপরের দিকে উঠাই নিই, আবার একটু কর্নার দিক থেকে এই দিকে ছোট করে নিই, আর মাঝামাঝি দিকে নিয়ে আসি। টি লেখাটাকে একটু আমরা বড় করে নিই। ব্যাস, এতটুকুই ঠিক আছে। আমরা এভাবে দুইটাকে সিলেক্ট করে নেওয়ার পর মাঝামাঝি দিকে রাখি। এবার আমাদের এই এস লেখাটাকে এই টি লেখার উপরের দিকে আনতে হবে। আমরা ওয়ার্ডটি ক্লিক করার পর এখান থেকে ব্রিং ফরওয়ার্ড লেখাটিতে ক্লিক করলে এটা শুরুর দিকে আসবে, মানে উপরের দিকে আসবে। এবার আমরা ফন্টের কালারগুলোকে, এই লেখার কালারগুলোকে পরিবর্তন করি। নিচের এই লেখাটাকে সিলেক্ট করে আমরা এর কালারটা করছি রেড কালার। আউটলাইনে ক্লিক করে হোয়াইট থেকে এসে এখান থেকে 3 পিটি এখান থেকে করে দিতে পারি সাইজ, এবং কালারটাকে আমরা এখান থেকে হোয়াইট কালার করে নিই। আবার এই এস লেখাটাকে সিলেক্ট করে নিই। এর কালারটাকে আমরা শেপ ফিলে ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্টে আসি। গ্রেডিয়েন্ট থেকে এখান থেকে মোর গ্রেডিয়েন্টস লেখাতে ক্লিক করে আমরা 2 কালার সিলেক্ট করে নিই। 2 কালার থেকে প্রথমের দিকে এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিই। আপনারা চাইলে যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে নেওয়ার পর ওকে লেখাতে ক্লিক করলে ওই কালারটা এখানে আসবে। শেপ আউটলাইনে ক্লিক করে হোয়াইট থেকে এসে এখান থেকে 3 পিটি আমরা সিলেক্ট করে নিচ্ছি আবারও, এবং আউটলাইনের কালারটাকে আমরা এখানে হোয়াইট কালার করে দিচ্ছি। আমরা পেজের এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে পরিবর্তন করে নিই। আমরা এখান থেকে ক্লিক করছি ডিজাইন নামের ট্যাবটাতে। এরপর আসছি পেজ কালারে ক্লিক করে আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিই পেজের ব্যাকগ্রাউন্ড কালারটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য। এবার আমরা এই লেখাগুলোতে একটু পরিবর্তন নিয়ে আসব, তাহলে আমাদের এই লোগোটা খুব ভালো দেখা যাবে। প্রথমের দিকে আমরা একটু জুম করে নিই। জুম করে নেওয়ার পর এই এস লেখার এই জায়গাটাতে আমরা এই অংশটাকে এই জায়গাটাতে আমরা রেড কালার করে ফেলবো। আমরা ইনসার্ট নামে ট্যাবটাতে ক্লিক করি। এটাকে বেশ কয়েকটা উপায় করা যায়। যেমন শেপে ক্লিক করার পর আমরা রেক্ট্যাঙ্গেল শেপটা নিতে পারি, বা লাইন থেকে এখান থেকে ফ্রি ফর্ম টুলটাকে সিলেক্ট করে নিতে পারি। নেওয়ার পর এখানে ক্লিক করে নিই। এই সোজা এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে ক্লিক করে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা এখানে ক্লিক করে উপরের দিকে এখান থেকে ক্লিক করে নিই। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ক্লিক করলে এটা জোড়া লেগে যাবে। এর কালারটাকে আমরা শেপ ফিল থেকে রেড কালার করে দিচ্ছি, এবং শেপ আউটলাইন থেকে আমরা এটাকে নো আউটলাইন করে দিই। আর এখানে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে লাইনটা আছে এখানে, এই জায়গায় সাদা বর্ডারটা প্রথমের দিকে নিয়ে আসতে হবে। তো আমরা আবারও ইনসার্ট নামে ট্যাবটাতে ক্লিক করে নিই, শেপে ক্লিক করে নিই, এখান থেকে লাইনে ক্লিক করে শেষের এই ফ্রি ফর্ম টুলটাতে ক্লিক করে নিই। আমরা এই লাইনটাতে এখানে ক্লিক করে একটু করে ক্লিক করে নিই, তাহলে এটা স্মুথলি কাজটা করা যাবে। আপনারা একটু ধীরে ধীরে কাজটা করে নেবেন, তাহলে এই লাইনটা খুব সুন্দরভাবে এখানে তৈরি হয়ে যাবে। এর কালারটাকে আমরা শেপ ফিলে ক্লিক করে হোয়াইট কালার, এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিচ্ছি। আবার এই দিক থেকেও একটা লাইন ড্র করতে হবে। ইনসার্ট, তারপর শেপ, এখান থেকে ফ্রি ফর্ম টুল থেকে সবার শেষের এই লাইনটাতে সিলেক্ট করে আমরা এখান থেকে একটা নিচের দিকে লাইন ড্র করে নিই। ঠিক এভাবে আমরা প্রথমের দিক থেকে যাচ্ছি, শুরুর দিকে এখানে জোড়া লাগিয়ে দিচ্ছি। শেপ ফিল থেকে আমরা হোয়াইট কালার এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন ক্লিক করে নিই। তাহলে এই লাইনটাকে আমরা যদি একটু ছোটো করে দেখি, তাহলে এবার দেখা যাচ্ছে যে এস লেখাটা নিচের দিক থেকে চলে গেছে। ঠিক এই একই কাজটা করতে হবে আমাদেরকে এই জায়গাটাতে, উপরের এই অংশটাতে। পেজটাকে আমরা একটু বড় করে নিয়ে আমরা এখান থেকে এই লাইনটাকে ড্র করে নিই। প্রথমে ইনসার্টে ক্লিক করে শেপ থেকে এসে ফ্রি ফর্ম টুলটাতে ক্লিক করে নিই।
তারপর আমরা এখানে ক্লিক করে নিচ্ছি, তারপর এখানে নিচের দিকে এসে এখান থেকে ক্লিক করে নিই, আবার এখানে একটু এলোমেলো হয়ে গেছে, একটু ঠিক করে নিই, এখান থেকে আমরা আবার শুরুর দিকে এখান থেকে জোড়া লাগিয়ে দিই। এই জায়গাটার কালারটাকে আমাদের রেড কালার করে নিতে হবে, আর শেপ আউটলাইনটাতে আমরা নো আউটলাইন করে নিই। এই জায়গায় সাদা বর্ডারটাকে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা আবারও ইনসার্টে ক্লিক করে শেপে ক্লিক করে নিই, এখান থেকে ফ্রি ফর্ম টুলটাকে ব্যবহার করে আমরা এই জায়গাটাকে সাদা করে ফেলি, এইভাবে সিলেক্ট করে নিই। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এটা ক্লিক করলে এটা জোড়া লেগে যাবে, এবং হচ্ছে আমরা ফিল কালারে ক্লিক করে এর কালারটা হোয়াইট করে দিচ্ছি এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে নিই। ঠিক এই জায়গাটাতেও আমরা ঠিক একই কাজটি করব। আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করার পর শেপ থেকে এসে ফ্রি ফর্ম টুলটাতে ক্লিক করে এখান থেকে শুরু করছি, ঠিক এভাবে একটা লাইন তৈরি করে নিই। নিচের দিক থেকে যেখান থেকে কাজটি করেছিলাম সেখানে ক্লিক করে জোড়া লাগিয়ে নিই, শেপ ফিল থেকে হোয়াইট কালার এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে নিলে আমরা দেখতে পারবো যে এস লেখাটা নিচের দিকে চলে গেছে। এবার একটু এই লেখাটাকে ছোট করে নিই, আমরা চাইলে এখানে শ্যাডো বা অন্যান্য ইফেক্ট এখানে অ্যাড করতে পারি। এবার আমরা আবারও ইনসার্ট লেখাটাতে ক্লিক করে নিই, ওয়ার্ড আর্ট থেকে এসে আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে নিই, এখান থেকে আমরা লিখি লোগো নেম, তারপর হচ্ছে ওকে লেখাটাতে ক্লিক করে র্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট লেখাটাতে ক্লিক করে নিচের দিকে লেখাটাকে এখানে বসিয়ে নিই। আর শ্যাডো থেকে আমরা এটাকে নো শ্যাডো করে রাখি, লেখাটাকে একটু ছোট করে নিই। এটা হচ্ছে আমাদের লোগোর যে নামটি আছে সেটা এখানে বসবে, আমরা এটাকে ঠিকভাবে এখানে বসিয়ে নিই। ব্যাস, আমাদের এখানে একটা টেক্সট লোগো তৈরি হয়ে গেল। ঠিক এভাবে আপনারা চাইলে আপনার এমএস ওয়ার্ডে টেক্সট ব্যবহার করে লোগো তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে।